আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকা, আল্লাহর কোরআন আর বিশ্ব নবীর সুন্নত তরিকা ছাড়া আপনি যতই চেষ্টা করেন ওই আগুনের মতন দাউ দাউ করে জ্বলে উঠবে, পানি ঢেলে দিলেই আগুন নিভে যাবে। কোরআন সুন্নত থাকলেই জীবনে শান্তি নেমে আসবে। এই দুইটা তরিকা বাদ দেয়া জিন্দগিতে কোনোদিন শান্তি পাওয়া যাবে না, ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছোটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছোটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার, আমার একটুখানি বিবেক দিয়ে খালি বোঝার জন্য চেষ্টা করুন। আজ থেকে মাত্র 50 বছর আগে এই দেশটা যখন ডিজিটাল ছিল না, আধুনিক ছিল না, অত্যাধুনিক ছিল না, কিন্তু ঘরে যখন কোরআনের তেলাওয়াত ছিল, মুখে যখন সত্য কথা ছিল, টাকা পয়সাগুলো যখন হালাল ভাবে কামাই করা হতো, মায়েদের মাথায় যখন কাপড় থাকতো, আর ঘরের কোনায় যখন নামাজ পড়ে পড়ে তসবিহ টিপে টিপে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে যখন দোয়া করা হতো, তখনকার কথা বলছি। আজ থেকে 50 বছর আগে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হয়েছে। এক বাড়িতে তেলানি হলে যেন গোটা গ্রাম গন্ধে জড়িয়ে পড়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা বাজার থেকে গিয়া ইলিশের মাছ কিনে নিয়ে এসেছেন, পুকুরের খোলা পানি দিয়া। মূর্খ নানি আর দাদিরা লবণ থাকলে তেল নাই, আবার তেল থাকলে ঝাল দেওয়ার কথা মনে নাই। ইলিশ মাছ আর পান্তা ভাত রান্না করেছে, একদিন খেলে 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতি জারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাস, বিএ পাস, এমএ পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে ঘরের মধ্যে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকি নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবক ভাইরা নাই নাকি? আমার সাথে একটু হেল্প করুন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কি সুন্দর দিন, সুবহানাল্লাহ। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকার নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা 7 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা 7 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হয়েছিল, এমএ পাস ছিল না, ডিগ্রি পাস ছিল না, প্রধানমন্ত্রীর কোনো আত্মীয় স্বজনও ছিল না, কোনো চেয়ার মায়েদের দখলে ছিল না, কিন্তু মায়েদের দখলে ছিল কোরআন আর সুন্নাহ। কথা বলুন ঠিক কিনা? এজন্য হাফ প্যান্ট পরা নানি দাদির বিয়ে হয়েছে। সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা 17টা সন্তান জন্ম নিয়েছে। একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও লাগতো না, বাচ্চার দুধকে শেষ করতে পারতো না, কাপড় ভিজে যেত। জোরে বলুন ঠিক কিনা? ওই নানি দাদিদের নাতনিদের দিকে তাকিয়ে দেখুন,
তিনারাই প্রধানমন্ত্রী, ওনারাই বিরোধী দলের নেত্রী। একটাই মাত্র বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের সাত চাচা। যেমনি চাচায় মরেছে, চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান ধরেছে। দামি দামি 3 খান চেয়ারি বর্তমানে খালাম্মা ফুবি আম্মার চাচি আম্মারা দখল করে নিয়েছে। নিজেদের মর্যাদা রক্ষা করার জন্য ইফটিজিং, যৌতুক আর নারী নির্যাতনের আইন পাশ করেছে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করে না, শরীরটাকে ঢেকে রাখতে চায় না, ইসলামের বিধি বিধান মানে না। এজন্য আইনের উপরে নোক্তা পরে গাইন হয়ে গেছে। যৌতুক নামে জরিমানা বেড়েই চলতেছে। কথা বলুন ঠিক কিনা? সরকার নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আরো পদ্ধতি আবিষ্কার করেছে। বিয়ের পর ফিরি নানান কিছু সাপ্লাই করে বেড়ায় গ্রামে গ্রামে। মহিলা কর্মী নিয়োগ করে দেওয়া হয়েছে। কত কি যে ফিরি সাপ্লাই করে, যাতে করে বিয়ের পর বাচ্চা না নেয়। 25-30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে একটা ভালো গাইনি ডাক্তারের সাথে সাতক্ষীরার যোগাযোগ রেখে দেয়। যেমনি পেটে বাচ্চা আসে, তেমনি ইসিজি, এক্সরে, আলট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় পারে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করে না। এর জন্য 80% মা বোনের খবর নিয়ে দেখো, কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়, ঠিক কিনা? ওদের পেটগুলো ছিল ঢাকা, তাদের পেটে জন্মেছে আল্লাহর রহমত, আর এরা তাদের নিজের পেটকে রেখেছে ফাঁকা। এজন্য জন্ম দেওয়ার আগেই পেট চিরে বের করতে হয়েছে। তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে গজব। কথা বলুন ঠিক কিনা? সাতক্ষীরা শহরে গিয়া দেখুন, মাঝে মাঝে মেস্টেড এসে খাবার দোকানে রেড অ্যালার্ট দেয়। যদি খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা থাকে, দোকানদারকে ধরে নিয়ে চলে যায়, হ্যান্ডকাপ লাগায়া চালান করে দেয়, জরিমানা করে দেয়। বেটা, এ খাবারের মধ্যে ধুলাবালি, মশা আর মাছি বসেছে, খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি অবাক হয়ে যাই, বড় বড় মানুষের খাবার কত যত্ন করে দোকানে দোকানে ঢাকা, আর ছোট ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ করে তার খাবারগুলো রেখে দিয়েছেন। বুড়া মানুষের খাবার যত্ন করে দোকানে ঢাকা, আর ছোট্ট নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চাদের খাবারগুলো আমার খালাম্মা, চাচি আম্মা, ফুবি আম্মারা বুকের মধ্যে রেখে দিয়েছেন ফাঁকা। এজন্যই ছোট্ট থেকে আমাদের বাচ্চাগুলো রোগার সোগা। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলাম আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এই কোন দুনিয়ায় পাঠাইলাম আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে এবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলে এবার কোথায়? ভাইয়ের আমার, জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, নঙ্গি ছিল না, কিন্তু মানুষের ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল, মানুষের ভিতরে ঈমান ছিল, শরম ছিল, লজ্জা ছিল। মানুষ বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানার বেহায়াগুলো কাপড় চিরে ফেরে ইজ্জত বের করার প্রতিযোগিতা চালু করে দিয়েছে, ঠিক কিনা?